চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে আবাহনী। আর ট্রাফিক জ্যামের কারণে বিকেএসপির দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। একটা সময় ছিল যখন আবাহনী মোহামেডানের উত্তাপ দেখতে অপেক্ষায় থাকত ক্রিকেট প্রেমীরা। সে সময় এখন অতীত। মাঠের লড়াই কেবল ২২ গজেই সীমাবদ্ধ। বছরের প্রথম দেখায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই এসেছে আকাশের নীলা। ফতুল্লায় শুরুতে টস হেরে ব্যাট করে মতিঝিলের দলটি। দলীয় ১৫ রানে রনি তালুকদারের বিদায়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে তোলে ৯ উইকেটে ১৯০ রান। অন্যদের ব্যর্থতার মাঝেও আশার আলো জ্বেলেছিলেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। তার ব্যাট থেকে আসে ৫৪। আবাহনীর হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তানজিম সাকিব। জবাবে এই ম্যাচ জিততে কোনো বেগই পেতে হয়নি আবাহনীর। দারুণ ফর্মে থাকা জাকির আলী অনিকের ৭৮ ও নাইম শেখের ৬৩ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিল টপাররা। অন্যদিকে বিকেএসপিতে শেখ জামাল, লিজেন্ডস অফ রূপগঞ্জ আর প্রাইম ব্যাংক এবং পার্টেক্স স্পোর্টিং ক্লাবে ম্যাচ থাকলেও তার মাঠে গড়েনি। কোনো বৃষ্টির বাগড়া ছিল না আলোক স্বল্পতাও। তারপরও মাঠে গড়েনি ম্যাচ, কারণ দলগুলো জ্যামের কারণে সঠিক সময়ে পৌঁছাতে পারেনি ভেন্যুতে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সাভারের জোরপুলে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। এ কারণেই ক্রিকেটাররা বিকেএসপিতে যেতে পারেননি সঠিক সময়ে। শুভদেবনাথ, নিউজ 24।